গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই বৃষ্টি ভেজা দিনে কিভাবে সবাই সময়টা কাটালে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিভাবে দিনটা কাটিয়েছি দেখো, সেটা আজকে ব্লগ তোমাদের সামনে তুলে রেখে ধরেছি। আশা করি সবাইকার ভালো লাগবে। দেখো ওয়েদারটার অবস্থা কিন্তু বৃষ্টিতে ঝড়ে দেখো আমাদের বাড়ির কি অবস্থা, সমস্ত দিকের গাছপালা পড়ে গেছে। দেখো গোগল ভেজবার জন্য রেডি, আমি ভিডিও করছি ছাতা নিয়ে, তখন গোগল আমার পায়ে পায়ে আসছে। দেখো আমাদের ফুল গাছগুলো কিন্তু সব পড়ে গেছে। দেখো এটা স্থলপদ্ম গাছ, এটা একটা সাদা ফুলের গাছ, দেখো সব এগুলো তো নরম গাছ, সব ভেঙে ভেঙে পড়ে গেছে। দেখো চারিদিকের কি অবস্থা, কিন্তু ওয়েদারটা বৃষ্টি নিম্নচাপ হলেও চারিদিকটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে, বিশ্বাস করো। তোমাদের কেমন লাগছে এই ভিডিও ক্যাপচারটা, এটা কিন্তু জানিও। আমি এবার ওপরে চলে এলাম, আস্তে আস্তে ওপরটাকে গুছিয়ে নেব। দেখো এটা আমার ছোট্ট ঠাকুর ঘর। ঠাকুর আগে আমার ঘরের দেয়ালে থাকতো, এই ঠাকুর ঘরটা আমি নতুন করে আবার মানে সাজিয়েছি। তারপরে দেখো আমি ঘরে এলাম গুছোনোর জন্য। একদম ঝড়ে বৃষ্টিতে তো ঘর দুয়ার একদম ধুলোই ভর্তি হয়ে গেছে, চারিদিক মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার সকালের প্রতিদিনই কাজ। ঘরের মেয়েরা বউরা সবাই এটা করে, এটা নতুন কিছু না, আমারও সেরকম প্রতিদিনের এটা কাজ। এই ঘরে আমাদের বিছানা পাতি নেই, এই ঘরটা ইচ্ছা করে এরকম বিছানা ছাড়া রেখেছি। এই ঘরটা খুব খোলামেলা, দেখতে খুব সুন্দর লাগে আমার। আচ্ছা, তারপরে পাশের ঘরে চলে এসেছি পাশের ঘরটা গুছোনোর জন্য। পাশের ঘরটাও ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। দেখো গুছোনোর পর দেখো ঘরটা কীরকম দেখতে লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও কেমন লাগছে জানিও। এইটা আমার একটা ছোট্ট বারান্দা, আর এইটা হচ্ছে আমার ঠাকুরঘরটা আমি প্রথমে মুছে নিচ্ছি। তারপরে একদম ঘর, তারপরে বারান্দা, সিঁড়ি ঝাঁট দিয়ে নিচে নেমে আসছি। এদিকে দেখো আমার কর্তামশাই আজকে রান্না করছে, যেহেতু আমি আজকে অত এদিকে কাজ করছি, রান্না করার সময় পাইনি। আজকে রান্না হচ্ছে আমাদের উচ্ছে ভাজা, তারপর হচ্ছে তোমার ডিমের কারি আর আমের চাটনি। বৃষ্টির মধ্যে আর কিছু বাজার করতে পারিনি। এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে, আর সকালবেলা কারেন্ট অফ ছিল, আগের দিন রাত্রির থেকে কারেন্ট অফ ছিল বৃষ্টির জন্য, আর আমাদের ইনভার্টারেও চার্জ ছিল না। তো দেখো ঘরটা অগোছালো ছিল, আস্তে আস্তে আমি নিচের ঘরটাও গুছিয়ে নিলাম। দেখো নিচের আর এদিকে দেখো গোগল মশাই কি করছে, দেখো চেয়ারের তলায় পিট করে তাকাচ্ছে, একদম যেন ঘুমে ওর সবসময় চোখ ঢুলু। দিয়ে আমি স্নান করে চলে এলাম, সব ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে চলে এলাম। তো তারপর আমি মুখে অ্যালোভেরা মেখে নিচ্ছি। আমি মুখে বিশেষ কিছু মাখতে পারি না, আমার স্কিনে অ্যালার্জি বেরোয়। তো আস্তে আস্তে সমস্ত কাজ যতটা ক্যামেরাতে তাড়াতাড়ি দেখানো হচ্ছে, ততটা কিন্তু তাড়াতাড়ি মানে সময়টা কিন্তু অনেক সময় লেগেছে আমার কাজ করতে, এত তাড়াতাড়ি কিন্তু হয়নি। একদম আগের দিন আর 4-5 দিন আমি বাপের বাড়ি ছিলাম, তারপরে এখানে ঝড় বৃষ্টি হয়েছে, সব জায়গাতেই হয়েছে এই ঝড় বৃষ্টিটা। তো তারপরে ঘর দুয়ারের যে অবস্থা হয়েছিল না, সেগুলো পরিষ্কার করতে আমার জীবন বার হয়ে গেছে। তো এরকম সবার বাড়ি হয়েছিল এই ঝড় বৃষ্টিতে। তো আমার আরও নোংরা পরিষ্কার করতে সময় লেগেছে, তার কারণ আমি 4-5 দিন বাপের বাড়ি ছিলাম, ঘরগুলো পুরো অগোছালো ছিল। এবার বাড়ির মেয়েরা না থাকলে তো বুঝতেই পারছো ঘর দুয়ারের অবস্থা কীরকম থাকে। আর এদিকে মেয়ে বকর বকর করছে, মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি চুল আঁচড়ে নিচ্ছি। ওকে অ্যালোভেরা মেখে আমি চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি। মেয়ে কিন্তু ছুটি থাকলে আমার পিছু ছাড়ে না, ওরকম বক বক করে বকিয়ে যায়, আর বদমাইশি করেই যায়। সিঁদুর টিঁদুর পরে নিলাম, এবার আমি প্রস্তুতি নিচ্ছি আর কি, আমার ঠাকুর পুজো দিতে যাব। তো আমার দেয়ালে ঠাকুর ছিল, সেটা আমি দেখিয়েছিলাম। তো এখন একটা ছোট্ট ঠাকুরঘর করেছি, সেটা সাজানো গোছানোটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো দেখো ভিডিও করার সময় আমার ছোট ঠাকুরঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এদিকে আমি গোপালকে তুলে দিচ্ছি, স্নান টান করে এসে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু দেখতে পাচ্ছ কি অবস্থা। আর কাঁচ দিয়ে কিন্তু বাইরের ওয়েদারটা দুর্দান্ত লাগছিল দেখতে। আর এখানে গোপাল উঠে পড়ছে, গোপালকে উঠিয়ে স্নান টান করিয়ে পুজো টুজো দিয়ে, যার বাড়িতে গোপাল আছে তারা সবাই এই জিনিসটা করো।
গোপালকে স্নান টান করিয়ে ঘুম থেকে তুলে তারপরে আমি সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। ওদিকে বর রান্না করছে বলে অত রান্নার চাপটা নেই, কারণ নাহলে আরও তাড়াহুড়ো করে কাজ করতে হতো। ওর স্কুল যেহেতু ছুটি, ও বললো এইদিকে এত কাজ করছো, আমি রান্নাটা করি, তুমি ওদিকের কাজগুলো সারো। অবশ্য যেদিন বাড়িতে ছুটি থাকে সেদিন ও হেল্প করে আমাকে। এদিকে দেখো আমার রাধা মাধবকে আমি গা মুছিয়ে দিচ্ছি। দেখো বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। রাধা মাধবকে আমি স্নান করাচ্ছি, গা মুছিয়ে দিচ্ছি। আমার ব্লগ কীরকম লাগে তোমরা কিন্তু জানিও। দেখো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমাদের ওপরে বসে থাকলে না, জানলা দিয়ে দেখলে মনে হয় না, নিচে নামি যখন ঝড় বৃষ্টি হয় মনে হয় না যে আর খাই দেয়, মনে হয় শুধু আকাশের দিকেই তাকিয়ে থাকি। এত একটা মনোরম সুন্দর দৃশ্য ওপর থেকে দেখা যায়। এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। কালকে বৃষ্টির জন্য ঠাকুরের কিছু খাবার আনা হয়নি, সেই কারণে নকুলদানা দিয়েই পুজো দেওয়া হয়েছে। এদিকে মেয়ে দেখো ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু ওর কনস্ট্যান্ট ওর বদমাইশি কিন্তু কোনো বন্ধ নেই। সব ঠাকুরকে আমি পুজো, এগুলো সমস্ত কিন্তু আমাদের গাছের ফুল, সব গাছের ফুল। ওই সাদা ফুলের গাছটাই কিন্তু ভেঙে পড়ে গেছে। এদিকে ঠাকুরকে আমি আরতি করে নিচ্ছি। মেয়ে হাসছে, আর ও কিন্তু খুব ভালো ঠাকুর পুজো দিতে পারে। যেদিন যখন ছুটি থাকে ও বলে, ও মা আমি তোমার পুজো দিয়ে দিচ্ছি, দেখবে ও পুজো দেবে একদিন, সেদিন ভিডিও করে দেখাবো। ও কিন্তু খুব ভালো পুজো দিতে পারে। ও বড়দের মতন করেই পুজো দেয়, বড়রা যা যা করে ও তাই তাই করে। দেখো আমার সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে, ঠাকুরকে ফুল দিয়ে, খেতে দিয়ে সব আমার ঠাকুর সারা হয়ে গেছে। এখানে আমার গোবলাকেও স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমি বসিয়ে দিয়েছি। দুপুরের ভিডিওটা করা হয়নি। এদিকে বিকেলবেলা দেখো দিদি নাম্বার 1 হচ্ছে, জি বাংলায় দিদি নাম্বার 1 দেখছি। আর এদিকে আজকে বিশেষ দোকানের কাজ কিছু ছেলেগুলো করতে পারেনি বৃষ্টির জন্য, তো ছেলেগুলো একটু প্যাকেট করছে, রিসেলিংয়ের প্যাকেট করছে। আর এদিকে গোগলা দেখো বৃষ্টি যেহেতু হচ্ছে ওই গেটের গোড়াতেই ঠান্ডা হাওয়া দিচ্ছে, গেটের গোড়ায় শুয়ে আছে। আর আমার সন্ধে দিতে যাওয়ার সময় হয়ে গেছে, আর ওই সন্ধে দেওয়ার সময় আর ওই গেটে জল দেওয়ার সময় পুরো এত বদমাইশি করে যে গেটে জল দিতে পারি না। দেখো না এত বদমাইশি করে, গেটে জল দিতে দেয় না। এমন দেখাবে যেন কত জল খাবে, ওই বালতির জলটা গেটের মধ্যে আমাকে ঢালতে দেবে না। ও নিজে স্নান করে নেবে ওই জলে। সব ঘরে, আমার ওপরের ঘরে, নিচের ঘরে, সব ঘরে আমি ধূপ দেখিয়ে নিচ্ছি। মেয়ে কিন্তু আমার পিছু ছাড়িনি। আমার এখানে মা দুর্গার ছবি আছে, মা দুর্গাকে ধূপ দেখিয়ে নিচ্ছি। দিয়ে পাশের ঘরে ওরা মাল প্যাকেট করছিল, ধূপ দেখিয়ে নিচ্ছি। তারপরে যাচ্ছি বাইরে, বাইরে তুলসীতলায় সমস্ত জায়গায় আমি ধূপ দেখিয়ে নিচ্ছি। এত হাওয়া দিচ্ছে যে আমি বাতিটা ধরাতেই পারছি না, এত হাওয়া দিচ্ছে বাতিটা ধরাতেই পারলাম না। যতবারই ধরাচ্ছি ততবারই নিভে যাচ্ছে বাতিটা। আর এত সুন্দর আকাশটা, চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে না, অপূর্ব দেখতে লাগছে। তোমরাও বৃষ্টির দিনে কি কি করলে কমেন্ট করে কিন্তু জানিও, কার বাড়িতে কি কি রান্না করেছো, কি করেছো জানিও। এবার এই দিকটাতে সন্ধে, আমার বাড়ির এই দিকটাতে সন্ধে দিতে চলে এলাম। দেখো সব গাছের পাতাগুলো পড়ে কি অবস্থা। তুলসী তলায় দেখিয়ে দিচ্ছি সন্ধে।
তুলসী তলায় দিয়ে দিচ্ছি সন্ধে। একদম ঝড়ে বৃষ্টিতে একদম খুব খারাপ অবস্থা হয়ে আছে বাড়িটার। আমাদের তো অনেক বড় বাড়ি আর অনেক গাছ, ঝড়ে বৃষ্টিতে আমাদের খুব খারাপ অবস্থা হয়ে থাকে। এই দেখো এদিকে শামুকটাকে দেখো। দিয়ে ওপরে চলে এলাম, ওপরে ঠাকুরকে আরতি করে এবার ঠাকুরকে শয়ন দিয়ে দেব। আমার গোপালকে শয়ন দিয়ে দেবো, সব ঠাকুরকে শয়ন দিয়ে দেবো। ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে তোমরা জানালে আরও উৎসাহ পাবো, জানিও কিন্তু কেমন লাগছে, আরও কিভাবে করলে ভিডিওগুলো ভালো হবে সেগুলোও জানিও। তো তারপরে মেয়ের জ্বর এসেছিল, মেয়ে এদিকে বায়না করলো যে সিমুই খাবো। তো তখন মেয়েকে জ্বরের ওষুধ খাইয়ে আমি গেলাম সিমুই করতে। দিয়ে সিমুই করলাম, মেয়েকে খাওয়ালাম। সেই ভিডিও আর আমার করা হয়নি, সন্ধেবেলা মেয়ের জ্বর ছিল বলে। তারপর রাত্রিরে আমাদের ডিনার ছিল রুটি, আলু ভাজা আর সিমুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো।